মা, আমার ভাসুর আর আমার যা আসতেছে। কি? কেন আসবে? কেন আসবে? আর বেড়াতে আসতেছে? আমার ভাবিকে গিয়ে বলে আসি যে ভালো ভালো খাবার দাবার রান্না করার জন্য আর ভালো নাস্তা বানানোর জন্য। ভাবি, আমার ভাসুর আর আমার যা আসতেছে। ভাবি, তুমি একটু ভাইয়াকে কল দিয়ে একটু বলে দাও না যে রান্না করার জন্য কি কি বাজার লাগবে আর কিছু ফ্রুটস আর মিষ্টি নিয়ে আসার জন্য। তোমার ভাসু আর যা আসতেছে মানে? কেন এখানে আসতেছে? তাদের কি শ্বশুর বাড়ি নাই নাকি? যদি আমার ননদের জামাই আসে সেটার হিসাব আলাদা। আমি তোমার ভাইয়াকে বলে বিভিন্ন রকম বাজার করাতে পারি, আপ্যায়ন করতে পারি ভালো করে। কিন্তু তোমার ভাসুর আর জায়ের জন্য আমি কোনো কিছু করতে পারবো না। ভাবি, এগুলো কেমন কথা? সম্পর্কে কিন্তু তারাও আপনার আত্মীয় হয়। আত্মীয় হয় না কি হয় এগুলো আমার দেখার বিষয় না। আমি শুধু আমার ননদের জামাই চিনি, তোমার শ্বশুরবাড়ির লোক বলতে, ঠিক আছে? যদি পারো তুমি তাহলে তাদেরকে নিষেধ করে দাও যেন এখানে না আসে। আমি তো নিষেধ করবো না, আপনি যাই বলেন না কেন। মা, চিল্লাচ্ছিস কেন? আমি সবই শুনতে পেয়েছি, আমাকে আর বলতে হবে না। মা, তার মানে তুমিও সেটা চাও? ভাবি যেটা চাই, যাতে আমার ভাসুর আর ভাসুর বউ না আসুক। আমার চাওয়া না চাওয়াতে কি যায় আসে? ওদেরকে ডাকার আগে আমাকে কি জিজ্ঞেস করেছিস নাকি? আসলে হালকা পাতলা কিছু একটা খাবে, পানি খাবে, আর যদি থেকেও যায় তাহলে আমরা যেগুলো খাই, আমাদের বাসার জন্য যেগুলো রান্না করা হয় সেগুলোই খাবে। মা, আমার আসলে এটা সত্যি জানা ছিল না যে আমি আর আমার স্বামী ছাড়া আমার শ্বশুরবাড়ির লোকের জন্য তোমাদের কাছে তাদের কোনো মূল্যই নেই। কেন মূল্য থাকবে না? মূল্য তো অবশ্যই আছে। হয়েছে মা, এবার চুপ করো তো। ওরা কিন্তু নিজের ইচ্ছায় আসতে চায়নি, আমি বলেছিলাম যে এসে আমার বাবার বাড়িতে ঘুরে যাও, তাই ওরা আসতে চাইছিল। আমার তো মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, এটা কি আমার নিজের মানুষ? এত মন খারাপ করে বসে থাকার মতো কোনো কিছু নাই। এবার মতো তোমার ভাসুরকে আর তোমার জায়কে আপ্যায়ন করবো, যা যা লাগে তা তা করে দিব, কিন্তু পরের বার আনার আগে 100 বার ভাবিও। হ্যাঁ রে মা, শোন, তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে তোর ভাবিকে দিয়ে দে। মা, আমার কাছে তো টাকা আছে, তোমরা আগেই বলতা যদি টাকা সমস্যা থাকতো, আমি টাকা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আরে হয়েছে, থাক, তোমার উঠতে হবে না, আর আমার কোনো টাকাও লাগবে না। তুমি যেভাবে চাও তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা দুজন মিলে ঠিক সেভাবে আপ্যায়ন করব। আমরা তো তোমার সাথে একটু মজা করছিলাম, শাশুড়ি আর বউ মিলে। মজা করছিলেন মানে ভাবি? মা, সত্যি? হ্যাঁ। মানে আমি তো জানতে পেরেছি যে আমার মেয়ের শ্বশুরবাড়ির প্রতি কতটুকু মায়া আছে। আমার মেয়ে যেরকম তার নিজের স্বামীকে যতটুকু ভালোবাসে, ঠিক ঠিক তেমন করে তার শ্বশুর শাশুড়িকে, তার দেবর ভাসুরকে অথবা জায়েদের সাথে মিলেমিশে আছে কিনা। আমার মেয়ের প্রতি তো আমার এই বিশ্বাসটা ছিল, আর আমার মেয়ে আজকে সে বিশ্বাসের প্রমাণ দিয়েছে। কারণ তুমি এক ভাই আর ভাইয়ের বউকে রেখে গিয়েছো, অবশ্যই আমরা এটাই চাইবো সবসময় তুমি যেন সেখানে গিয়ে আরেক ভাই আর ভাবির ভালোবাসাটা পাও। ঠিক আছে, আমি তাহলে সব আয়োজন রেডি করে ফেলি তাড়াতাড়ি করে।